মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশুকন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয়, তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং, এই রং সংযম ব্রতের রং। দায়িত্ব পেয়ে গতকাল প্রথম স্বাস্থ্য কমিশনে গেলেন চেয়ারম্যান বিশ্বজিৎ বসু। পরিকাঠামো দেখতে স্বাস্থ্য কমিশনের অফিস ঘুরে দেখলেন। প্রাথমিক লক্ষ্য হবে টু রিচ আউট টু দি পিপল। কমিশনের এক্সিস্টেন্স জনগণের কাছে নিয়ে যাওয়া, এ সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। এরকম একটা কমিশন আছে, তার অস্তিত্ব সম্বন্ধেই খুব বেশি মানুষ জানতো বলে আমার মনে হয় না। কমিশনের এক্সিস্টেন্স জানিয়ে, কমিশনের পেরিফেরি, কাজ করার পেরিফেরি জানিয়ে একটা করে পোস্টারিং বলুন যা কিছু পাঠানো হবে, যাতে করে জনগণ জানতে পারে যে এখানে তাদের গ্রিভান্স শোনার মতো একটা অথরিটি আছে। এটা হচ্ছে প্রাথমিক কাজ। কমিশনের যে সুপারভাইজারি পাওয়ার আছে, সেটা যেরকম যারা চালান ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, তাদের কাছেও আমি একটা সিগন্যাল দিতে চাইছি, উই আর হিয়ার to keep a vigil over your acts and deeds. আর জনগণের কাছেও পৌঁছাতে চাইছি, আপনাদের জেনুইন গ্রিভান্স যদি থাকে আমাদের কাছে আসুন, আমরা সেটা রিজলভ করব, ইনস্টেড অফ ফাইটিং ওভার in the compound of the hospital and other clinical establishments. This is my whole motto.